হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বর্ণালী টুকির ব্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। ও সকালে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে, আমাদের ফুলের বাগান। তো আমাদের ফুলের বাগানে কী ফুল আছে তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে দেখাইলাম হচ্ছে ফুলটা হচ্ছে ধুতুরা ফুল, তাকে বলে ধুতুরা ফুল বলে। তারপর বলেছি একটা জবা ফুল, লাল জবা, তারপরে আরও একটা জবা ফুল। তারপরে দেখিয়েছি তোমাদেরকে বেলি ফুল পরে এটা টগর ফুল, এটা হচ্ছে টগর ফুল। আমাদের এটা হচ্ছে ফুলের বাগান। তো হচ্ছে পঞ্চজবা বলে এটাকে, লাল পঞ্চজবা। তো এগুলো জানি না কি ফুল, কিন্তু অনেক সুন্দর, পদ্ম ফুলের মতো, কিন্তু এগুলো জানি না কি ফুল। এগুলো লাল, অনেক কালারেরই আছে আমাদের বাড়িতে। এটা হচ্ছে আমাদের না, এটাকে বলছি, তো এটাও হচ্ছে জবা ফুল, ছোট্ট জবা। এটা দেখতে অনেক সুন্দর, ভালো লাগে পুজো দিতে। আমাদের ফুলের বাগান দেখো গাইস, অনেক ফুলের বাগান, ফুলগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো হচ্ছে ছোট ছোট ফুলের গাছ, অনেক চারা হয়েছে দেখো, কিন্তু ফুলও ফুটেছে। ওই দিকে আর একটা ফুল আছে, ওটাকে বলে মানে সাদা ফুল, জানি না ওটা ফুলটার নাম অত, কিন্তু গাছগুলো যে আছে ছোট ছোট। তো এখানে যে দেখো কত ফুল ফুটেছে আমাদের বাগানে। আমরা ফুল তুলে পুজো দেবো, অনেক ভালো লাগে সকালে। এটা ফুটছে আমাদের বাড়িতে গোলাপ ফুল। তো গোলাপ ফুলের পাপড়িগুলো পড়ে গেল, একটা কড়িও আছে, আবার ওটা হবে। মানে এখানে আমি ফুলগুলো মানে বাগানে গাড়বো, কিন্তু এখন টবে আছে, টবে চারা করে তারপরে বাগানে গেড়ে দেবো। তো এখানে আমার বাবু দুষ্টুমি করছে, বলছে আমি ফুল তুলবো, আমাকে প্লাস্টিক চাইছে। তো প্লাস্টিক দাও, নিলে ছুরি দাও। তো এখানে আমি দেখাচ্ছি হচ্ছে বেলি ফুল। এটা হচ্ছে সাদা জবা, এটা হচ্ছে রাধা কৃষ্ণকে দেয়। তো এটাও, এই ফুলটা মানে বর্ষাকালে ফোটে, ছোট্ট ফুল গাছটা টগর ফুলের মতো ফুল হয়। দেখো গাইস কত সুন্দর আমাদের ফুলের বাগানে ফুল ফুটে আছে, ফুলগুলো দেখতে অসাধারণ লাগে। এই যে জবা, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা বলছি জানি না এটা ফুলের নাম কি, কিন্তু এগুলো ফুলও আছে, হলুদ কালারের আছে, আর একটা আছে। তো এগুলো কিনে নিয়ে এসছে চারা, তো নিয়ে এসে গাড়ছে। যে দেখো এটা হচ্ছে আমাদের ফুলের বাগান। এখানে অনেক ফুল ছিল, কিন্তু সব ফুল মানে ফুটেনি এখন, মানে সময়ের সিজনে তো ফুটে। এটা হচ্ছে গন্ধরাজ ফুল, পদ্ম ফুলের মতো। দেখো গাইস এটার স্যান্ট অনেক সুন্দর, স্যান্ট মানে বলবো অনেক দূর পর্যন্ত এটা স্যান্ট যায়। এটা এখনও ভালো করে ফুটেনি, তো অনেকগুলো ফুটেছে। এটা আরও একটা কড়িও আছে। তো গন্ধরাজ ফুলটা অনেক ভালো লাগে, স্যান্ট আর বেলি ফুল। এগুলো হচ্ছে জবা ফুল, লাল ছোট ছোট। আমার বাবু মানে আমার ছেলে, ও ফুল তুলতেছে, বলছে আমিও ফুল তুলবো। তো কান্না করছিল, তখনও আমি বলছি ঠিক আছে ফুল তুলো, তখনও অনেক খুশি হয়ে গেছিল। দেখো ফুলের বাগান থেকে যাইতে ইচ্ছা করে না, এত সুন্দর ফুলের বাগান আমাদের। মানে এটা একটা জবা ফুল, পঞ্চজবার মতো, কিন্তু এটা এখন ফোটে না, বর্ষাকালে ফোটে ওই ফুলটা। এইখানে পাট শাক আছে, এদিকে ওইটা আমার রাস্তা, মানে রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি। তো এটা হচ্ছে আমাদের ফুলের বাগান, মন্দিরের পিছনে ফুলের বাগান।
ওই যে আমার ছেলে অনেক দুষ্টুমি করতেছে, বলছে ফুল তুলতে দিচ্ছি না বলে রাগ উঠছে। তো এটা আমাদের গেট, এদিক দিয়ে বেরিয়ে যাব। বলছে আর নাচছে, ফুল তুলবে যে, অনেক খুশি। তো এই যে বেরিয়ে পড়লাম। তো এদিকে আমি যাব একটু ঘুরতে। দেখো সবুজ এত সুন্দর, ভালো লাগে না? গ্রামের দৃশ্য দেখতে অনেক সুন্দর। তো আমরা গ্রামে থাকি, গ্রামের দৃশ্যটা অনেক ভালো লাগে। সবুজ গাছপালা, মানে কি বলবো, অনেক অসাধারণ। যে গ্রামে থাকে সে গ্রামের কি বোঝে। আমার শুনু এখানে গেটটা এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের গাছে অনেক আম হয়েছিল, কিন্তু আমগুলো সব পড়ে যাচ্ছে, একটু হাওয়া উঠলে পড়ে যায়। এই যে দেখো গাইস, আরও একটা ফুল, কিন্তু এটা ফুলের আমি নাম জানি না, এটাকে আমি বলি সাদা ফুল। তো এই দেখো আমাদের মন্দির। তো ওইদিকে তো বাড়িতে ঢুকে পড়লাম। বাড়িতে গিয়ে আবার একটা তোমাদেরকে ফুল দেখাবো। এখানে আমি দাঁড়িয়েছিলাম। তো এই দেখো এই ফুলটা কীরকম লাগে তোমাদেরকে একটু কমেন্টে বলো। আর এই যে এই দেখো গাইস, এত সুন্দর গোলাপটা দেখতে, মন ছুঁয়ে যায়। এই যে দেখো আবার ছোট ছোট চারা লাগিয়েছি টপের মধ্যে। তো আমার ফুলের বাগান দেখানো শেষ হয়ে গেছে। তো আমি এখন আমার ছেলেকে দাঁত ব্রাশ করে মুখটা পরিষ্কার করে ধুয়ে দেবো। তো ফুলের গাছেও জল দিচ্ছি, কারণ সকালে উঠে ফুল গাছে জল দিতেই হয়। এখানে দেখো আমাদের বিড়াল চুপ করে বসে শুয়ে আছে। তো আমি শুনুকে রেডি করে দিয়ে মুখ দাঁত ব্রাশ করে দেওয়ার পর ও অনেক কান্না করছিল, বলছিল যে আমি আঙ্গুর খাবো। তো আমি বলছি ঠিক আছে দাঁড়া, একটু ধুয়ে নিয়ে আসছি। তখন ওকে ধুয়ে আঙুরটা দিলাম। তো এখানে আমি এখন দেওয়ার পর আমি ভাবলাম যে একটা কাজ, ঘরটা মুছে, আমাদের বাইরে রান্নাঘরটা আমরা দিনেই মুছতে লাগে, তো সবসময় দিনে সকাল করে মুছি। তারপর আমি স্নান করে আসার পর বাবুকে রুটি খাইয়ে, দুধ রুটি খাইয়েছি, তো আমরাও খেয়েছি। তো আলু ভাজা, রুটি আর চা সব খেয়ে দুপুরে রান্না করব। বসে থেকে অনেক আড্ডা গল্প সল্প করে তারপর আমরা বেরিয়ে পড়েছি। তো আনবো আজকে একটা হচ্ছে, গ্রামে থাকলে তো অনেক কিছু পাওয়া যায়, শাক সবজি। তো আমার ছেলে যেখানেই যায় সেখানেই কি ওকে বসে গাড়ি নিয়ে খেলা শুরু করে দেয়। এখানে আমি দিচ্ছি আমাদের লঙ্কা গাছে, আমাদের লঙ্কা ধরছে। তো আমাদের লাউ, ওইদিকে আমাদের ভুট্টা খ্যাত, ওই যে ভুট্টা খ্যাত আছে। তো আমার নেওয়া শেষ হয়ে গেল। তো আমি একটা নিয়েছি, আমার নিয়েছি হচ্ছে কচুর পাতা, এটাকে বলা হয় চাম ঘাস। তো এটা একটা কচু, এক ধরনের কচু। এটার পাতাটা আমি বাটবো, বেটে চাটনি বানাবো, চাটনিটা বানিয়ে খাবো। তো ওই আমাদের দেখো গ্রামের ভিউ কত সুন্দর। তো আমাদের ওখানে আড্ডা মেরে গল্প সল্প করে তারপর বাড়িতে আসছি। তো আমার ছেলে রান্না করছিল, হাঁটতে পারছে না, পাখাটা তো অনেক গরম হয়ে গেছে রোদ্রে। তারপর ওকে কোলে নিলাম, কোলে নিয়ে আসলাম সোজা রান্নাঘরে। তো ফাইনালি আমার রান্নাবাড়ি শেষ হয়ে গেছে। তো এখানে ডাল রান্না করেছি, মুসুরির ডাল আম দিয়ে,